আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য পড়েছি কালিমাতুর শুকুর। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়েন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই প্রশংসা মাহাত্ম্য ঘোষণা করে আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষগুলা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে চায় না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর আয়োজন আমরা তৈরি করেছি, কত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছি, কিন্তু এখনো কিছু মূর্খ মানুষ আছে, তারা কোরআনের মাহফিলে বসতেছে না, আশেপাশে ঘুরতেছে, বাড়িতে বসে আছে, মেলার ভিতরে ঘুরতেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান, তোমরা বুঝলে না এটা কোন মাহফিল। মাহফিল যখন শুরু হয়ে গিয়েছে, আশেপাশে অনেক ফেরেশতারা এখানে বসে থেকে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যাকে তাকে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে তারা এই মাহফিলে বসতে পারে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কপাল পুড়ে গেছে তোমাদের। এখনো যারা বাড়িতে বসে আছো, মেলার ভিতরে ঘোরাফেরা করতেছো, তোমাদের কপাল পুড়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এটা তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, মদ গাঁজা যেখানে, আমরা নাই সেখানে, টিভি সিনেমা যেখানে, আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কাজেই আমরা সেই আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? কত জীবজন্তু, কত পশু পাখি সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুকরিয়া কেন করবেন না? আল্লাহ তাআলা শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত হয় নাই, দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, ঠিক কিনা বলেন? এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত করেছেন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার জামানার পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানান। সুবহানাল্লাহ। আমরা তাও শুকরিয়া নাই। আমরা এমন নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত যেই নবী জান্নাতের দরজা না খোলা পর্যন্ত কোন নবীরা জান্নাতের দরজা খুলতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত যেই নবীর একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু শুকরিয়া তো নাই আমাদের, আল্লাহ তাআলার শুকরিয়া নাই। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন মুআজ্জিমের মাধ্যমে প্রত্যেক মসজিদ থেকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ডাকে কি ডাকে না বলেন? মুআজ্জিম প্রতিদিন ডাকে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর তখন আমরা কিছু মূর্খ নাদার মুসলমান চাষটলে বসে থেকে চা খাই, টেলিভিশন দেখি, কিন্তু মসজিদের দিকে আসি না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
এই জন্য এমন নবীর উম্মত হতে আমরা এমন নবীর উম্মত হতে পারতে আমরা শুকরিয়া না বেজার কথা বলেন। এই জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, যিনি ছিলেন as a father, as a teacher, as a lawyer, as a lawgiver, as a commander, as a political leader, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam, superman of the earth, চিল্লাহ কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বড় আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। জোরে বলেন না মারহাবা। আমরা এমন একজন রাসূল পেয়েছি যেই রাসূলের সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা চারিত্রিক সার্টিফিকেট পাওয়ার জন্য কত মানুষের কাছে দৌড়াই, মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, যাই কি যাই না ভাই, কথা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন। কে কথা বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য সেই নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, তোমাদের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রেখেছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কাজী সে মহান নেতার প্রতি দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হবে কোথায় থেকে বলেন ভাই? কোথায় থেকে কথা হবে? কোরআন থেকে। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে বলেন? এটা হচ্ছে আসমানি কিতাব, যেটা আসমান থেকে নাজিল হয়। এটার ভিতরে বরকত বেশি না কম বলেন? সম্মানিত ভাইরা, আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয়ে যায়, এরপরে আপনি যখন বাহিরে বের হবেন দেখবেন ওই আসমানের বৃষ্টির রহমতের বরকতের কারণে সবুজ মাঠগুলা আরো সবুজ হয়ে যায়, ঠিক কিনা? বিজ্ঞানীরা এখন প্রমাণ করে যে বৃষ্টি আসার আগ মুহূর্তে যখন আকাশে যখন ডাক দেয়, ডাক কি দেয় না, এই সময় বিজ্ঞানীরা এখন প্রমাণ করছে ওই ডাক দেওয়ার কারণে জমির ভিতরে ধানের জন্য ইউরিয়া উৎপাদন হয়। সকলে বলি সুবহানাল্লাহ। ইউরিয়া সারের কাজ হয়, আপনারা চিন্তা করতে পারছেন? কাজী আসমান থেকে যেটা নাজিল হয় এটার বরকত বেশি না কম? কাজী এটা হচ্ছে কি কিতাব? আসমানি কিতাব। এটা দ্বারা জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, আপনার জীবনটা রহমত বরকত দিয়ে ভরে দিবেন। কে কথা বলেন? কে দিবে? আল্লাহ দিবেন। কাজী কোরআন কথা হবে কোথায় থেকে? কোরআন থেকে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের কিছু গুণাবলীর কথা বলেছেন। এই গুণগুলো আমরা শুনে বাড়ি দেব। সকলে বলে ইনশাআল্লাহ। আর নিয়তগুলো সহি করেন যে এখানে যতগুলা কথা হবে, আলেমরা যতগুলা কথা বলবে, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। বলতেন তো ইনশাআল্লাহ? আমরা তো প্রতিদিন শুক্রবারে একজন মুসলমান প্রতি শুক্রবারে জুমার খুতবা শুনে, প্রতি বছরে 52 দিন জুমার খুতবা শুনে, এরপরে আশেপাশে মাহফিলে কত কথা শুনে আমরা শুধু কথা শুনেই যাই কিন্তু আমল করি না, ঠিক কিনা?
এই কান্দে কথা শুনে এই কান্দে বের করে দিই, ঠিক কিনা বলেন? এগুলো কথা শুনে লাভ হবে না। যে কথাগুলো শুনবেন আমলের নিয়তে শুনবেন, তাহলে আপনার কপাল খুলে দিবেন কে? প্রত্যেক জুমার খুতবাতে যদি একটা করে আমল আমরা করতাম, আমাদের জীবন পরিবর্তন হতো, ঠিক কিনা ভাই? কিন্তু আমরা তা করি না। আমরা এই কান্দে কথা শুনে এই কান্দে বের করে দিই, চিল্লা কন ঠিক কিনা? কাজে কথা হবে কোথায় থেকে ভাই? কুরআন থেকে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহু আকবার পড়েন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম যে 3টা আয়াতে মুত্তাকিনের 3টা গুণের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? দেখেন সূরাতুল বাকারা অনেক ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। চিল্লা কোন সুবহানাল্লাহ। যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে সেই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না। এবং সূরাতুল বাকারার ভিতরে এমন 10টা আয়াত আছে যে আয়াত যদি কোনো বান্দা প্রতিদিন আমল করে, যত প্রকার বালা মুসিবত, ভূত পেট, জাদু টোনা সকল কিছু থেকে রক্ষা করবেন কে? সুবহানাল্লাহ। কাজে এগুলো আয়াত আমাদের জানা দরকার আছে না নাই? হাদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি সূরা বাকারার প্রথম 5টি আয়াত, মাঝখানের 2টি আয়াত এবং শেষের 3টি আয়াত, এই যে 10টি আয়াত যদি কোনো বান্দা প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করে, জাগতিক যত বিপদ বালা মুসিবত আছে এখান থেকে রক্ষা করবেন কে? কে রক্ষা করবেন? আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে বলেছেন আলিফ লাম মিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আলিফ লাম মিম, এগুলা হচ্ছে হরফে মুকাত্তাআত। এগুলার অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এই হরফে মুকাত্তাআত গুলো নিয়ে বেশি গবেষণা করে। আল্লাহ নিষেধ করেছেন এগুলোর প্রতি ঈমান রাখতে হবে যে এগুলো আল্লাহ তাআলার কথা, কিন্তু এটা ঘাটাঘাটি করা যাবে না। আলিফ লাম মিম এর অর্থ হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ তারা জানে, কে কথা বলেন? এরপর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ বুক দেয়ার ইজ নো ডাউট ইট। এটা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ সংশয় ডাউট নাই। চিল্লা কেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়াতে দেখেন কোন রাইটার যখন বই লেখে, বইয়ের শুরুতেই লিখে দেয় এই বইয়ে ভুল থাকতে পারে, পরবর্তীতে আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করে দিব, ঠিক কিনা? বলে কি বলে না? দুনিয়ার যারা বড় বড় রাইটার আছে, যারা সায়েন্টিস্ট আছে, এরা বই লিখলে বইয়ের শুরুতে লিখে দেয় যে এই বইয়ে ভুল থাকতে পারে, ভুল হলে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে আমরা সংশোধন করব। বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কি বই রচনা করেছেন যেই বইয়ের শুরুতেই লিখে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ করেছেন এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুনেন, বাদশা ফয়সালের সময় সৌদি আরবে একটা কনফারেন্স হয়েছিল, এরকম এডুকেশনাল কনফারেন্স। ওই কনফারেন্সে বিশ্বের বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় আলেমরা উপস্থিত ছিলেন। এবং ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত ডক্টর মরিস বুকাইল। আপনার ঘটনা সকলে জানেন। ওই কনফারেন্সে যখন ডক্টর মরিস বুকাইল যখন উপস্থিত হলেন, ওই কনফারেন্সের যারা ইসলামিক স্কলার ছিল তারা আলোচনা করতে করতে এক পর্যায়ে আলোচনা করতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এই আয়াত যখন তারা একটু আলোচনা করলেন,
তখন ডক্টর মরিস বুখাইল বললেন, কি ব্যাপার, দুনিয়াতে আমরা কত বই পড়লাম, কত রাইটারের বই পড়লাম, বইয়ের শুরুতেই লেখা থাকে এই বইয়ে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে আমরা সংশোধন করব। এটা কি বই যার ভিতরে কোনো ভুল নাই? এবার ডক্টর মরিস বুখাইল দীর্ঘ 5টি বছর ধরে কোরআন তেলাওয়াত করা শিখলেন এবং এমন ভাবে শিখলেন মাতৃভাষায় কোরআনগুলো তাফসির আকারে পড়া শিখলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। ডক্টর মরিস বুখাইল কোরআন শিখলেন কোরআনের ভুল ধরার জন্য। কি জন্য ভাই? কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখলেন। মরিস বুখাইল যখন কোরআনগুলো তেলাওয়াত করা শিখলেন, তিনি পরে পরে দেখলেন কোরআনুল কারিমের ভিতরে কসমোলজি নিয়ে কথা আছে, সৃষ্টি তত্ত্ব। কোরআনুল কারিমের ভিতরে এমব্রয়লজি নিয়ে কথা আছে, ভ্রূণতত্ত্ব। কোরআনুল কারিমের ভিতরে সি সায়েন্স আছে, সাগর বিদ্যা আছে, মেডিকেল সায়েন্স আছে, চিকিৎসা বিদ্যা আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স এর সকল সূত্র কোরআনুল কারিমের ভিতরে দেওয়া আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব যার ভিতরে বিজ্ঞানের অনেক থিওরি দেওয়া আছে। এই তত্ত্বগুলো তিনি যখন জানতে পারলেন, এই তত্ত্বের ভিতরে চুল পরিমাণ কোনো ভুল নাই, তখন ডক্টর মরিস বুখাইল সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। কাজী কোরআনের কাছে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা তো কোরআনের কাছে আসতে চাই না, দুনিয়ার জাগতিক সব পড়ি, মেডিকেল সায়েন্স পড়ি, চিকিৎসা বিজ্ঞান পড়ি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, বায়োলজি পড়ি, বড় বড় সূত্রগুলা মুখস্থ করি, কিন্তু কোরআনুল কারীম আমরা পড়তে পারি না। চিল্লা কোন ঠিক কিনা? নিজে পড়ি না, নিজের ছেলেকে শিখাই না। আজকে আমাদের সমাজে আলেমের খুব অভাব, ঠিক কিনা বলেন? মসজিদে হুজুর না থাকে, আজান দেওয়ার মতো একটা লোক ও সমাজের ভিতরে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, বিসিএস ক্যাডার বানাচ্ছেন, কিন্তু আলেম বানাচ্ছেন না। আপনার মতো কপাল পোড়া পিতা আর জমিনে নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রত্যেক ঘরে ঘরে আলেম তৈরি হোক। আলেম যদি থাকে, সেই সমাজের ভিতরে রহমত বরকত নাজিল করেন কে? এই জন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করেছেন। তিনি কে? তিনি কে নাজিল করেছেন? কে? কোরআন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের হেদায়েত। আল্লাহ তাআলা এর পরবর্তীতে কত সুন্দর করে মুত্তাকিনদের পর্যায়ক্রমে 5টি গুণের কথা বলেছেন। সুবহানাল্লাহ। গুণ কয়টা বলেন? কয়টা গুণ? সকলে হাত তুলে বলেন গুণ কয়টা? এই 5টা গুণ শুনে বাসায় যাবেন কে কে বলেন? মাহফিল শেষ করে বাড়ি যাবেন কে কে? হাত তুলেন। অনেকেই দেখবেন যে আলোচনা ভালো লাগলে চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য এই 5টি গুণ আমি ধীরে ধীরে বলবো, সকলে আমলের নিয়তে শোনা দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার গুণ হলো মুত্তাকিনদের প্রথম নাম্বার গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঠিক কিনা? আচ্ছা, এখানে যদি আমি প্রশ্ন করি, আপনারা কি আল্লাহকে দেখেছেন? দেখেন নাই। রাসূলকে দেখেছেন? দেখেন নাই। এরপর বিশ্বাস করেন কি করেন না? এই জন্য মুত্তাকিনের যে প্রথম নাম্বার গুণ, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা অদৃশ্যের প্রতি কিন্তু বিশ্বাস স্থাপন করি না, ঠিক কিনা? আমাদের ভিতরে নাস্তিক আছে না নাই? কথা বলেন। আছে। যেটা ওরা বলে যে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, কিন্তু এমনও জিনিস তারা না দেখে বিশ্বাস করে। আপনি যখন মাথা ব্যথা হয় বিশ্বাস করেন কি করেন না? বাতাস না দেখে বিশ্বাস করেন কি করেন না? এই জন্য আগেকার জামানার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ওরকম নাস্তিকরা কিছু নাস্তিকের উপদ্রব বেড়ে গেল। নাস্তিকের যারা বড় বড় নাস্তিক আসলো, এরা ইমাম আবু হানিফার দরবারে এসে বলতেছে, তোমরা যদি আল্লাহ সম্পর্কে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, আমরা সকল নাস্তিক মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় তারা কোরআন হাদিস পড়ে পড়ে দেখলেন এরকম প্রশ্নের উত্তর কোথাও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন দেখছেন আল্লাহ এখন কি করে? আল্লাহর আগে কে ছিল? আল্লাহ যে আছে বুঝবো কেমনে? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের কোন দরজে মিরাজ করেছেন? দেখছেন প্রশ্ন। এবার ওই জামানায় ছিল ইমামে আজম
আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা দরকার আছে না নাই? ওই সময় ইমাম আবু হানিফার বয়স মাত্র 13 বছর, দাড়ি মুছ কিছুই গজায় নাই, ছোট্ট একটা মানুষ এরকম কনফারেন্স বসেছে, গিয়ে বলতেছে এই 5টা প্রশ্নের সঠিক জবাব আমি এখনই দিয়ে দিব সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যেরকম প্রশ্ন সেরকম উত্তর দেওয়ার দরকার আছে না নাই? প্রথম নাম্বার প্রশ্ন যে আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কি করে দেখেন। ইমাম আবু হানিফা বলতেছেন এই প্রশ্ন আমি উত্তর দিব, আমি যে প্রশ্নের উত্তর দিব আমার সম্মান বেশি না যে প্রশ্ন করতেছে তার সম্মান বেশি? কথা বলেন। আমি উত্তর দিব আমার সম্মান বেশি, কাজে তুমি চেয়ার থেকে নামো। ওই খ্রিস্টানরা যখন চেয়ার থেকে নেমে গেল, ইমাম আবু হানিফা চেয়ারে বসলেন। এবার তিনি বলতেছেন আমার আল্লাহ এখন কি করে শুনবা। আমার আল্লাহ এখন তোমার মতো একজন নাস্তিককে চেয়ার থেকে নামিয়ে দিয়ে আমার মতো একজন ইমানদারকে চেয়ারে বসিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। যেরকম প্রশ্ন সেরকম উত্তর, ঠিক আছে? 2 নাম্বার প্রশ্ন দেখেন। 2 নাম্বার প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল? এবার একজন ব্যক্তিকে ডাকা হলো, তিনি বলতেছেন ইমাম আবু হানিফা বলতেছেন তোমাদের ভিতর থেকে অঙ্ক কে বেশি পারে দেখে আমার কাছে চলে আসো। আল্লাহর আগে কে ছিল? তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 1 নম্বর উত্তর কি পাইছেন আপনারা সবাই? 2 নম্বর হচ্ছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহর আগে কে ছিল। এবার ইমাম হানিফা বলতেছেন তোমাদের ভিতর থেকে অঙ্ক বেশি কে জানে সে আমার কাছে চলে আসো। একজন চলে আসছেন, বলেছে তুমি গণনা করো, 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার বলেছেন তুমি পিছন থেকে গুনো, 9 8 7 6 5 4 2 1। একের আগে কি আছে? বলেছেন একের আগে কিছু নাই। এবার ইমাম হানিফা বলতেছেন তুমি যে গণনা করলে একের আগে কিছু নাই, আমার আল্লাহ তাআলার আগেও কিছু নাই সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। যেরকম প্রশ্ন সেরকম উত্তর, ঠিক আছে? তুমি হারাতে চাও, আল্লাহ এগুলো মেধা প্রজ্ঞা দিয়েছেন কে? কথা বলেন। এবার 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা যে আছে বুঝবো কেমনে? প্রশ্ন সাইজ দেখছেন? আল্লাহ তাআলা যে আছে বুঝবো কেমনে? এবার একজনকে তুমি আসো, এসে ইমাম আবু হানিফা ফাঁস করে একটা চর মেরে দিয়েছেন গালে। বলে চর মারলে কেন? কারণ তার প্রশ্নের উত্তর দিলাম। বলতেছে আমি তোমাকে প্রশ্ন জানতে চাইলাম তুমি থাপ্পড় মারলে কেন? তোমাকে থাপ্পড় মারতে তোমাকে দেখছে কারা? কও। কই না আমি এখানে ব্যথা পাচ্ছি তো। ব্যথা যে পাচ্ছ কি দেখা যায়? বলছে না। তাহলে আল্লাহ তাআলা কেউ না তাকে বিশ্বাস করে, চিল্লা কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে দেখা যায় না। আপনি তো আপনার 3.5 হাত বডি কেউ দেখতে পারেন না আয়নার সাহায্য ছাড়া, ঠিক কিনা? আপনি বলেন তো দেখি আপনার পিছনের সাইড কখনো কি আয়নার সাহায্য ছাড়া দেখতে পারছেন? কথা বলেন, দেখতে পারছেন? কাজী যে আল্লাহ আপনাকে তৈরি করলেন এই সৃষ্টিকে আপনি দেখতে পারেন না, আর আল্লাহকে আপনি কেমনে দেখতে পারবেন? ঠিক কিনা? কাজী আল্লাহকে না দেখে বিশ্বাস করা লাগে, আল্লাহ যে আছে অনুভব করা লাগে। আচ্ছা বাতাস যখন উঠে বাতাসকে কি দেখা যায় বলেন? আমরা বিশ্বাস করে কি করি না? এরপরে যখন আমাদের মাথা ব্যথা হয় তখন আমরা মাথা ব্যথা কি দেখতে পারি? বিশ্বাস করে কি করি না? কাজী আল্লাহ তাআলাকে অনুভব করতে যে আল্লাহ তাআলা আছে, এত সুন্দর আল্লাহর সৃষ্টি, আসমান জমিন তরুলতা কত সুনিপুণ ভাবে আল্লাহ তৈরি করেছেন। এরপরে কিছু মানুষ বলে দেয়ার ইজ নো গড, আছে না নাই? ওই সময় নাস্তিকরা এরকম প্রশ্ন করেছিল যে আল্লাহ যে আছে বুঝবো কেমনে? একটা চর মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই উত্তর দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার 4 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ তাআলা একাই এই মহাবিশ্বের সকল কিছু দেখে কেমনে? এবার আবু হানিফা বলতেছে তোমাদের ভিতর থেকে একজন রুমের ভিতরে আসো। রুমের ভিতরে এসে একটা মোমবাতি জ্বালানো হলো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
মোমবাতি যখন জ্বালানো হলো বলতেছেন মোমবাতির আগুনের মাথা কোন দিকে বলো, বলতে না আগুনের মাথা তো সব দিকেই। এবার ইমাম আহমদ বলতেছে আল্লাহ তাআলা একাই সবকিছু ভেবে দেখে, চিল্লা কোন সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের কোন দরজা দিয়ে মিরাজ করেছে বলো তো দেখি, জোরে বলেন না আল্লাহু আকবার। এই প্রশ্ন যখন ছুড়ে দিল, এবার ছোট্ট মানুষ ইমাম আবু হানিফা বলতেছেন একটা ডিম নিয়ে আসো দেখি। ডিম যখন নিয়ে আসা হলো বলতেছে এই ডিম যে আছে মুরগিটা কোন দিক দিয়ে বাচ্চা বের হবে বলো তো দেখি, বলতে পারে না, বলছে না যেদিকে সুবিধা সেই দিক দিয়ে মুরগি বাচ্চা বের হবে। এবার ইমাম হানিফা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আসমানের যে দিক দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মিরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সব জায়গায় শুধু আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহকে না দেখে বিশ্বাস করা হবে, চিল্লা কোন ঠিক কিনা? এরপরে দেখেন গায়েব হচ্ছে এমন একটা বিষয়, মানুষের জ্ঞানের ঊর্ধ্বে মানুষের পঞ্চ ইন্দ্রিয় যে আছে, চোখ দ্বারা দেখা যাবে না, জিহ্বা দ্বারা স্বাদ নেওয়া যাবে না, কান দ্বারা শোনা যাবে না, হাত দ্বারা প্রশ্ন করা যাবে না, হাত দ্বারা স্পর্শ করা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, এখানে যে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন এগুলা কি আমরা দেখেছি? বলেন দেখি নাই, কিন্তু জাহান্নামের যে ভয় বিশ্বাস করি কি করি না? আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন কেউ দেখি নাই, বিশ্বাস করি কি করি না? কাজী আপনি যদি না দেখে আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আপনার মুত্তাকিনের যে প্রথম নাম্বার গুণ এটা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। এবার আসল জায়গায় হাত পড়ছে, ঠিক কিনা বলেন? আসল জায়গায় হাত পড়ছে, বলবো কিছু। সম্মানিত ভাইরা দেখেন, আপনাদের গ্রামে কত সুন্দর মসজিদ, ভিতরে পাকা করা, ফ্যান লাগানো, টাইলস করা, কিন্তু ইশারার জামাত যখন পড়লাম দেখা গেল 2 কাতার মুসল্লিও হয় নাই, ঠিক কিনা? আবার এখান থেকে মাহফিল শুনে চলে যাবেন, ফজরের নামাজ অধিকাংশ লোক পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি মুত্তাকি হতে পারো, মুত্তাকিন যদি হতে চাও, অবশ্যই তোমাদেরকে নামাজ কায়েম করা লাগবে, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইমানদার বলে দাবি করে, ঠিক কিনা বলেন? এই জন্য এখান থেকে নিয়ত করেন আজকে থেকে আমরা আর কখনো নামাজ কাজা করব না। নিয়ত করছেন তো সবাই? নামাজ শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়, নামাজ শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। নামাজ পড়তে রাজি আছেন? কে হাত তুলেন, সকলে হাত তুলেন। কে নামাজ পড়বেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, কায়েম হোক, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, দিন ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কাজী আপনি যদি নিজেকে মুত্তাকিন বলে দাবি করেন, আপনার 3য় নাম্বার যে গুণ, আপনাকে নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে একটু তালিম করেন। কিন্তু একদিন সাহাবী ছিল, নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরায়, ফজরের সালাম যখন ফিরায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরানো মাত্রই বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কমপ্লেইন করতেছে যে আপনার একজন সাহাবী আছে, আপনার বয়ান শুনতে চায় না, সালাম ফিরানো মাত্র সে বাড়িতে চলে যায়। তার নাম কি? বলে তালহা রাদিয়াল্লাহু তাআলা। একদিন ফজরের নামাজ শেষ করলেন,
সাহাবীদের দিকে ঘুরে বসলেন, বসে বলতেছেন, তালহা আমার আলোচনা কি শুনতে তোমার ভালো লাগে না? বলছে হ্যাঁ লাগে। তাহলে তুমি প্রতিদিন ফজরের নামাজ শেষ হওয়া মাত্রই বাড়িতে চলে যাও কেন বলো দেখি? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছেন, তোমার কি আমার আলোচনা শুনতে ভালো লাগে না? প্রতিদিন ফজরের নামাজ পড়ে যে আমি তালিম করি শুনতে ভালো লাগে না? বলছে হ্যাঁ লাগে। তাহলে বাসায় যাও কেন? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আহারে হে আমার প্রিয় হাবিব, আল্লাহর হাবিব, এই যে আমার গায়ে একটা চাদর দেখতেছেন, এই চাদর ছাড়া বাড়িতে আমার দ্বিতীয় আর কোনো পোশাক নাই। আল্লাহু আকবার। নামাজ শেষ করে আমি যখন বাড়িতে যাব, আমার বিবি নামাজ পড়ে না, কারণ বাসায় কোনো চাদর নাই, তাকে আমি বাড়িতে রেখে এসেছি। নামাজ শেষ হওয়া মাত্র আমি যদি বাড়িতে না যাই, সূর্য উঠে যাবে, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বাড়িতে যাই, গিয়ে এই পোশাকটা আমি আমার বিবিকে দিই, আমার বিবি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে কয়টা করে পোশাক বলেন তো দেখি? পোশাকের অভাব নাই, হিসাব ছাড়া পোশাক। এরপরে নামাজ নাই, চিল্লা কোন ঠিক কিনা? ঠিক। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কেমনে মুসলমানরা দাবি করেন? চিল্লা কোন ঠিক কিনা? একজন মুসলমানের প্রথম নাম্বার যে কাজ, কালেমা পড়ার পরে প্রথম নাম্বার যে কাজ, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। ঠিক কিনা? নামাজ নাই, আপনি মুসলমানের পরিচয় দেন কেমন? এই জন্য নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? আহারে নামাজ যে কত একটা জিনিস, নামাজের কত যে গুরুত্ব, নামাজের কত যে সওয়াব, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। ঠিক কিনা? কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করবেন, সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে সেটা হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসিবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কঠিন কিয়ামতের দিনে সর্বপ্রথম যে ইবাদত হিসেবে সেটা হচ্ছে নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নামাজ যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার সব ঠিক। আর প্রথম হিসাবে আপনি যখন আটকে যাবেন, কোন হিসাব কিন্তু ঠিকভাবে দিতে পারবেন না। ঠিক কিনা? কাজেই নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদের সমাজে ইসলাম বিদ্বেষী কিছু লোক আছে না নাই? নিজে নামাজ পড়বে না, কিন্তু যখন কেউ নামাজ পড়বে তাকে দেখে টিটকারি মারবে, এরকম মুসলমান মনে হয় আমাদের সমাজে নাই? আছে না নাই? নিজে নামাজ পড়ে না, কিন্তু একজন মানুষ যখন সুন্দর পোশাক পরে নামাজে যায়, টিটকারি করে, এই নামাজ শুরু করছে, দেখ সারা জীবন সুদ খায়, ঘুষ খায়, এখন আবার নামাজ পড়ে। আছে না নাই? কথা বলেন। এরা সবচাইতে ফাসেক। চিল্লা কোন ঠিক কিনা? নিজে নামাজ পড়বে না, অপর নামাজ পড়া দেখতে পারে না, এর মতো জালেম আর বাংলার জমিন নাই। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য সাবধান করে দিই, আপনি নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজ পড়া উৎসাহিত করবেন, আবার আপনি নিজে নামাজ পড়বেন না, অপর ভাই যখন নামাজ পড়বে তাকে ডেকে টিটকারি করার অধিকার আপনার নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন একটা রিসেন্টলি একটা ঘটনা বলি, দেখেন। বাংলার জমিনে একটা সংগঠন উপদ্রব বেড়েছে, নাম হচ্ছে ইসকন। জানতেন সবাই? সম্প্রতি একটা ঘটনা দেখেন, আমাদের চট্টগ্রামের আমাদের একজন মুসলিম প্রিয় ভাই সাইয়্যিদুল আলম আলিফ ভাই, অ্যাডভোকেট, ইনাকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জবাই করে হত্যা করেছে। চিল্লা কর নাউযুবিল্লাহ। আমাদের মুসলমানদের দেশে, 90% মুসলমানের দেশে একজন মুসলমানদেরকে ইসকন নামক জঙ্গি সংগঠন হত্যা করলো, আর আমরা কি আঙ্গুল করে বলে থাকবো? চিল্লা কোন ঠিক কিনা? সরকারগুলো তো আহ্বান জানাই, অনিত বিলম্বে ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? এখন দেখেন, ইসকন সম্পর্কে কিছু পড়াশোনা আমি করেছি, দেখেন কিছু তথ্য আপনাদেরকে দিই। ইসকনের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এটা হচ্ছে এর পূর্ণরূপ। এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1966 সালে আমেরিকাতে নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হয়। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী প্রভুপাদ। ইনি কিন্তু হিন্দু না, হিন্দুর কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নাই, ইনি খ্রিস্টানের চার্চে পড়াশোনা করেছেন। আর বর্তমানে ইসকন এই সংগঠনকে পুরোপুরি লিড দিচ্ছে হচ্ছে ইহুদি খ্রিস্টান। আপনারা কি জানেন? হায়দ্রাবাদ নামক একটা রাষ্ট্র ছিল, এই হায়দ্রাবাদ রাষ্ট্রকে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দিয়ে ইন্ডিয়া সরকার হায়দ্রাবাদকে দখল করেছিল। চিল্লা কোন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশকে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে
বাংলাদেশকে ইন্ডিয়া দখল করে চায়, চিল্লা এখন ঠিক কিনা? ইন্ডিয়াকে সাবধান করে দিতে চাই, তোমার দেশটা তুমি পরে থাকো, বাংলার দিকে তুমি দৃষ্টি দিও না, চিল্লা এখন ঠিক কিনা? আমার দেশকে আমরা ভালোবাসি কি বাসি না? বাংলার জমিন থেকে তোমাদেরকে চিরতরে উৎখাত করে দেওয়া লাগবে, চিল্লা এখন ঠিক কিনা? এরপরে দেখেন, ইসকন এমন একটা সংগঠন, এই সংগঠন হচ্ছে সরাসরি ইহুদিদের দ্বারা পরিচালিত। এই তথ্য কোথায় পেলাম? প্রখ্যাত একজন লেখক আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা, বাংলাদেশের র বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে যে এই ইসকন সংগঠনটা সরাসরি ইহুদি দ্বারা পরিচালিত। এদের কাজ হচ্ছে প্রত্যেকটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হিন্দু মুসলমান মারামারি লাগিয়ে দিয়ে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করা, চিল্লা এখন ঠিক কিনা? এরপরে দেখেন, ইসকনের প্রধান যে কাজ, এই কাজ হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এবং উগ্র একটা সংগঠন। এটা একটা উগ্র সংগঠন। দেখেন, আমাদের কোর্ট থেকে আমাদের মুসলমানদের বিপক্ষে অনেক রায় আসছে, কিন্তু আমরা কি কোনো হিন্দু ভাইদের অ্যাডভোকেটকে হত্যা করেছি বলেন? করি নাই। কিন্তু যখনই আমাদের এক ভাই ইসকনের বিরুদ্ধে, যখন অ্যাডভোকেট সাইদুল আলম আরিফ ভাই যখন ইসকনের বিরুদ্ধে কিছু কথা বলল, এমন উগ্র সংগঠন দেখেন, তারা সারা জীবন মুসলমানদেরকে জঙ্গি বলেছে, সারা জীবন মুসলমানদেরকে গালি দিয়েছে, কিন্তু ইসকন হচ্ছে সবচাইতে বড় জঙ্গি, 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 চিল্লা এখন ঠিক কিনা? এরপরে দেখেন, তাদের বাংলাদেশে কিছু কাজ আছে, তারা বাংলাদেশে 4টা কাজ পরিচালনা করে। আমি সংক্ষেপে বলতেছি, দেখেন 4টা কাজের প্রথম নাম্বার কাজ হলো বাংলাদেশের যে সনাতন মন্দিরগুলো আছে এগুলো দখল করা, এগুলো ইসকনের প্রথম কাজ। দেখেন, ঢাকা শহরের একটা স্বামীবাগ নামে একটা মন্দির আছে, ওই মন্দিরে ইসকন, স্বামীবাগ, এই মন্দিরে এই ইসকন বাহিনীর হামলা করে সনাতন ধর্মকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে ওই মন্দির তারা দখল করেছে। শুধু সেটা নয়, পঞ্চগড়ের মতো একটা জায়গায় ওখানেও তারা সনাতন ভাইদেরকে তাড়িয়ে দিয়ে মন্দিরগুলো দখল করেছে, ঠাকুরগাঁয়ে এক অবস্থা করেছে। এরপরে রিসেন্ট একটা ঘটনা, সিলেটের জগন্নাথপুরে যখন হিন্দুদের রথযাত্রা হয়, ওই রথযাত্রায় একজন সনাতন হামলা করে, ওই সনাতন ওই মিছিলে হামলা করে একজনকে তারা হত্যা করে, চিল্লা এখন ঠিক কিনা? এরপরে দেখেন 2 নম্বর যে কাজ, এরা সনাত ইসকনের যে 2 নম্বর কাজ, এটা হচ্ছে মসজিদের ভিতরে দাঙ্গা লাগানো। মসজিদের ভিতরে কি লাগানো? দাঙ্গা লাগানো। বাংলাদেশের মসজিদগুলোতে এরা দাঙ্গা হামলা করা। এই স্বামীবাগ একটা মসজিদে রমজান মাসে যখন তারাবি নামাজ হচ্ছে, ওই সময় ইসকনের যে অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠানে তারা গান বাজনা বাজায়। কি বাজায় ভাই? গান বাজনা বাজায়, বিকট সাউন্ডে তারা গান বাজাচ্ছে। এদিকে মসজিদে তারাবির নামাজ চলতেছে, তৌহিদি জনতা তখন যে সেটাকে বাধা দিল, তোমরা গান বন্ধ করো। এই ইসকন গোষ্ঠী মুসলমান ভাইদের হামলা করেছে এবং পুলিশ ডেকে এনে তারাবি নামাজকে তারা বন্ধ করেছে, চিল্লা এখন ঠিক, আপনারা ঘটনা জানেন। এরপরে দেখেন 3 নম্বর যে এদের কাজ, ইসকনের 3 নম্বর যে বাংলাদেশে কাজ, সেটা হচ্ছে বিভিন্ন সংগঠন তারা তৈরি করা। যেমন জাতীয় হিন্দু মহাজোট, এটা তাদের তৈরি, জাগো হিন্দু, এটা তাদের তৈরি, বেদান্ত তাদের তৈরি, এবং অনলাইনে যতগুলা ধর্ম অবলম্বন করা হয় এর 90% ইসকনের সদস্য, চিল্লা এখন ঠিক কিনা? 4 নম্বর যে কাজ, 4 নম্বর ইসকনের যে কাজ, এরা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিতে হিন্দুদেরকে ঢোকানোর জন্য এরা ব্যাপক তারা ইনভেস্ট করে, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য দেখবেন বড় বড় সরকারি চাকরি দেখবেন খালি হিন্দু, খালি হিন্দু, কারা ঢুকেছে? ইসকন ঢুকেছে, চিল্লা এখন ঠিক কিনা? কাজে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, ইসকন নামক জঙ্গি সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুত্তাকিনের যে 3 নম্বর গুণ বলেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পত্তি দিয়েছেন, এই ধন সম্পত্তি থেকে দান করতে হবে। কাকে কথা বলেন? এই যে মসজিদ, কত সুন্দর মসজিদ, আপনাদের মহল্লার মসজিদ, এই মসজিদে বেশি বেশি দান সদকা করা দরকার আছে না নাই? যেটাতে দান করতে হবে কার রাস্তায় বলেন?
অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই দেখেন এখন কত সুন্দর ফসলের জমিতে ধান আপনারা সকলে কাটছেন না, কিন্তু ফসলের একটা জাকাত আছে, নাম কি? ওশর। এখন যদি আমি বলি যে কয়জন ওষুধ দিয়েছেন, অধিকাংশ হাতই উঠাবেন না, কিন্তু ফসল ঠিক ঘরে তুলছেন, দেদারসে বিক্রি করতেছেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদে দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য মুত্তাকিনের 3 নম্বর যে গুণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে যে সম্পত্তি দিয়েছেন, এখান থেকে দান করতে হবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। দেখেন দান করতে হবে কেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে একটা আনার ফল কিনেছেন। আনার ফল, কি ফল বলেন? একটা আনার ফল কিনে বাড়ির দিকে আসতেছেন, সঙ্গে সঙ্গে একজন সাইল বলতেছেন, আহারে আমি অসুস্থ, আমাকে তুমি কিছু দান করে দাও। সুবহানাল্লাহ। একটা ফল কিনছে, বিবি অসুস্থ, বাড়িতে নিয়ে যায় বিবিকে খাওয়াবে। প্রতিমধ্যে একজন সাইল বলেছে, আমাকে কিছু দান কর, আমি অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। ফল হলো একটা, একজন ভিখারি ফল চাচ্ছে, কি করব? বাড়িতে বিবি অসুস্থ, বিবিকেই দিব না সাইলকেই দিব? যখন বিভ্রান্তিতে পড়ে গেলেন, তিনি অর্ধেক ফল ওই ভিখারিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। অর্ধেক যখন দান করে দিলেন, ভিখারি খাইলেন, খেয়ে বলতেছেন, আহারে খুব মজা লাগলো, কিন্তু আমি তো পুরোপুরি সুস্থ হলাম না, আর অর্ধেক যদি দান করতেন আমি পুরোপুরি সুস্থ হবো। সকলে বলে সুবহানাল্লাহ। দেখছেন কিরকম সাইল, দেখছেন অর্ধেক দিছে, একটু সুস্থ হতে বলেছে, আর যদি অর্ধেক দিতেন আমি পুরোপুরি সুস্থ হতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আহারে বাড়িতে আমার বিবি অসুস্থ, একটা আনার ফল কিনলাম, অর্ধেক দান করলাম, তাও হলো না, আবার অর্ধেক চাই, আচ্ছা যা দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ পড়েন। একটা আনার ফল সম্পূর্ণ বিবিকে না খাওয়ায় ভিখারিকে দান করে দিলেন। এবার খালি হাতে আলী বাড়ির দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? বউ আমার অসুস্থ, আমি ত্বক খাওয়াবো, বয়ে গায়ে খাবো, চিল্লা এখন ঠিক কিনা? তাদের কি দান দেখেন, সম্পূর্ণ আনার ফল ভিখারিকে দান করে দিয়ে বাড়ির দিকে যখন আসতেছেন, এবার যখন বাড়িতে এসে দরজায় টক টক করতেছেন, ফাতেমা তুমি আসো। এবার দেখতেছেন ফাতেমা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন দান করলে যে বালা মুসিবত দূর হয়, চাক্ষুষ প্রমাণ। অসুস্থ, আনার ফল নিয়ে আসতেছেন, সম্পূর্ণ ফল আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। বাসায় এসে দেখে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্থ হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। বলতেছে, কি ব্যাপার, তুমি সুস্থ হলে কেমনে? বলতে, আল্লাহ ভালো করে দিয়েছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বলতেছেন, আহারে তোমার জন্য বাজার থেকে একটা আনার ফল কিনলাম, তোমাকে খাওয়াবো বলে তুমি অসুস্থ, প্রতিমধ্যে একটা ভিখারি দেখো আমাকে ধরলো, আমি সম্পূর্ণ আনার ফল তাকে দান করে দিয়েছি, আল্লাহ তাআলা সেই বরকতে হয়তো তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার দুইজন ঘরে বসে গল্প করতেছে, সঙ্গে সঙ্গে একজন সাহাবী চলে আসছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আলীর ঘরে চলে এসে বলতেছেন, আলী দরজায় টকটক করছে, খোলো খোলো, তোমার জন্য হাদিয়া চলে আসছে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে যে 10 টাকা পাওয়া যায়, চাক্ষুষ প্রমাণ আমি আপনাদেরকে দিব। দেখেন সালমান ফার্সি বাড়িতে এসে টকটক করতেছেন, আলী দরজা খোলো, কি ব্যাপার, এখন তুমি এই সময় কেন? বলতেছেন, তোমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হাদিয়া পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দান করতে একটা আনার ফল। কয়টা? এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ঝাঁকা ভর্তি আনার ফল দিয়েছে, ঝাঁকা ভর্তি। সুবহানাল্লাহ পড়েন। এবার তিনি যখন সালমান ফার্সি বলতেছেন, একজন সাহাবীর ফল চাষ করেছে, আনার ফল চাষ করেছে, প্রথম আনার ফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন, আর সেখান থেকে তোমার জন্য কিছু ফল হাদিয়া আসছে। সুবহানাল্লাহ। দরজাটা খুলো, ফলগুলা নাও। এবার ফলগুলা নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু গণা শুরু করছেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ফল আছে। আর একটা সালমান ফার্সি গেছে বগলতলা পোলে রাখছে। কি করতে? পোলে রাখছে, এটা আর দিচ্ছে না। এবার তিনি যখন ফলগুনা গুনলেন, গুনার পর দেখেছেন 9টা আছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না এটা আমার কাছে পাঠাই নাই, এটা হয়তো অন্য কারো পাঠাইছে। কারণ
আমি দান করছি একটা ফল, আল্লাহ তাআলা বলছেন 1 টাকা দান করলে 10 টাকা দিই, তাহলে ফল হওয়া লাগবে 10টা, 9টা আছে এটা আমাকে দেন, তুমি অন্য বাড়িতে নিয়ে যাও, আর না হলে তুমি আরেকটা ফল করে রাখছো বলো। এবার সালমান ফার্সি বলতেছেন, এই বগলতলা থেকে একটা ফল বের করে বলতেছেন, এই যে নাও তোমার 10টা ফল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়, দেখছেন? হাদিস দ্বারা বুঝিয়ে দিলাম। এই জন্য আপনি যেটাই দান করবেন ভালো জিনিস দান করা দরকার, আছে না নাই? আমরা কি দান করি দেখেন, এই যে ধানের মৌসুম চলে আসছে, দেখবেন যে যেগুলা লক্ষ্মীর গুড় ধান, একদম মরা ধান, চিটা ধান, এগুলো ধান মানুষকে দান করে, বল দেন কি দেন, কথা বলেন? আর যেগুলা ভালো ধান সেগুলো বিক্রি করে করে, যেগুলো সম্পূর্ণ খারাপ ধান, একবার লক্ষ্মীর পোকা ধরছে, এরপরে ভাইরাস, চিটা, এগুলো দান করে কি করি না? এই জন্য ভালো জিনিস দান করা দরকার, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, কোন বান্দা যদি আমার রাস্তায় 1 টাকা দান করে, তাকে আমি 10 টাকা দিয়ে দেই, সুবহানাল্লাহ। আর দানের বরকতে আমার আপনার বালা মুসিবত গুলো দূর করে দেয় কে? কে দূর করে? দেখেন আল্লাহ তাআলা যে বলছেন, মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কাজেই আপনাকে আমাকে দান করতে হবে। কাকে? কথা বলেন, কাকে দান করতে হবে? এই যে মসজিদে, কত সুন্দর একটা মসজিদ, মসজিদে একটা ফ্যান দিলেন, ওই ফ্যান যতদিন ঘুরবে ততদিন আপনার আমলনামায় সাদগায়ে জারিয়া সব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমাদের পরিবার থেকে, আমাদের পিতামাতা, আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের মামা মারা গেছে কি যায় নাই? গেছে কি যায় নাই ভাই বলেন? আপনার বাবার নামে মসজিদে একটা ফ্যান দিবেন, আপনার মা মারা গেছে, মার নামে মসজিদে একটা ফ্যান দিবেন। আপনার ওই ফ্যান যতদিন ঘুরতে থাকবে, আপনার মা বাবার কবরে সবগুলা যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবেশটা সৃষ্টি করে দিয়েছেন, এই পরিবেশগুলো আমাদের কাজে লাগান দরকার, আছে না নাই? কথা বলেন। আজ থেকে 4 থেকে 5 মাস আগে এরকম কোন মাহফিল করতে দেওয়া হয় না, চিল্লা কোন ঠিক কিনা? দেখেন, আমি মনে আছে, আজ থেকে 3 বছর আগে এই মসজিদে মাহফিল হয়েছিল। 3 বছর আগে আমি আলোচনা করেছিলাম। এই 3 বছর আমরা কোনো মাহফিল করতে পারি না, অনুমতি নাই। এরকম ছোট একটা মাহফিল করতে গিয়া বিভিন্ন জায়গায় অনুমতি না লাগছে, চিল্লা কোন ঠিক কিনা? ক্ষমতার গরম দেখে মাহফিল গুলো বন্ধ করে, আর যখন পরীক্ষা দেয় এদেরকে প্রশাসনের বড় বড় ক্যাডার বানায়, ঠিক কিনা? সার্টিফিকেটের মান 3.2.005, এগুলো সার্টিফিকেটের মান নিয়ে তারা বড় বড় প্রশাসনিক ক্যাডার, চিল্লা কোন ঠিক কিনা? আর যারা মেধাবী গোল্ডেন এ প্লাস করে পোষার চাকরি নাই, ঠিক কিনা? এই জন্য এগুলো বৈষম্য দূর করা দরকার, আছে না নাই? আপনার ছেলে মেধাবী, চাকরি নাই, আর একজন ছাত্রলীগ করে পাতি নেতা, এদেরকে চাকরি দেয়, ঠিক কিনা? কাজে সময় আসছে, কোরআন যদি বাংলার জমিনে রাষ্ট্র কায়েম হয়ে যায়, এই বাংলার জমিনে মেধাবীরা চাকরি পাবে, ঘুষ দিয়ে চাকরি না লাগবে না, চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য সময় আসছে, সাবধান হয়ে যান। আগামীতে আপনি দেখবেন কোন দলটা কোরআন নিয়ে রাজনীতি করতেছে, তাকেই আপনি সাপোর্ট করবেন, ঠিক কিনা? ভোট হচ্ছে আল্লাহর দ্বারা সবচেয়ে একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? এই ভোট হচ্ছে আপনার নিয়ামত। ভোট যদি ভালো জায়গায় দেন, ওই ভালো জায়গায় ওই ব্যক্তি সংসদে গিয়ে যত ভালো কাজ করবে, এর একটা পার্সেন্টেজ আমল আপনার, সওয়াব আপনার আমল নামায় লেখা হবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আর যদি ভোট একটা খারাপ লোককে দেন, ওই খারাপ লোক সংসদে গিয়ে যতগুলা পাপ করবে, এর একটা পার্সেন্টেজ গুনাহ আপনার আমল নামে আসবে কি আসবে না বলেন? এই জন্য সামনে সময় আসতেছে, কোরআনকে বিজয় করার জন্য, কোরআনের রাজকে কায়েম করার জন্য আমাদের সকলকে চেষ্টা করা দরকার, আছে না নাই? আছে না নাই? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। বাংলার মুসলিম, এক হও, এক হও, বাংলার মুসলিম, এক হও, এক হও। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, কাজেই
আসেন না আমরা সুন্দর করে একটা সমাজটা সাজাই, আর আমাদের সমাজের ভিতরে যারা নামাজ পড়ে তাদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করি। আল্লাহ তাআলা আমাদের হায়াতের সংক্ষিপ্ত সময় দিয়েছেন, এই সংক্ষিপ্ত সময়ে ভালো ভালো কাজ করে আমাদের যাওয়া দরকার আছে না নাই? আমাদের ভিতর থেকে কত মানুষ চলে গেছে, কারো বাবা, কারো মামা, কারো খালা, কারো ফুফি চলে যায় কি যায় নাই? আমরাও একদিন চলে যাব। দেখেন আমাদের ওদিকে যারা মারা গেছে তাদের কবরের উপরে ঘাস জ্বালিয়েছে, ঠিক কিনা বলেন? এখন হচ্ছে 2024 সাল, 2124 সাল আসার পরে আমরা কিন্তু এখানে কেউ থাকবো না, ঠিক কিনা বলেন? এই মাহফিলে নতুন হুজুররা কথা বলবে, ওখানে নতুন শ্রোতারা বসে থাকবে, আমরা কিন্তু এখান থেকে চলে যাব, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছে, আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদের ভিতরে পরীক্ষা করার জন্য, দেখি তোমাদের ভিতরে কোন কোন ব্যক্তিগুলা ভালো ভালো আমল করে আমার কাছে আসতে পারবে। চিল্লাহ কোন সুবহানাল্লাহ। কাজী একটু চিন্তা করেন না কেন, আমরা তো সবাই কবর পথের যাত্রী। একজন মানুষ বলতে পারবেন হাত তুলে আমি মৃত্যুবরণ করব না? কেউ বলতে পারবেন না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক আছে ভাই? কাজী নিয়তকে সই করে নেন। এই দেখেন কত মুরব্বী চুল দাড়ি পেকে গিয়েছে, আছে না নাই? অনেক যুবক আছে এখনো দাড়ি রাখতে পারলো না, আছে না নাই? কাজী নিয়ত করেন আল্লাহ তাআলা আমাদেরকে আর যতটুকু হায়াত দিয়েছেন এই হায়াত গুলা কাজে লাগাবো। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, ফ্যামিলিকে পর্দা, হালাল হারাম বেঁচে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে তাকান, আল্লাহ বলছেন আহসান। আল্লাহ কিন্তু আকসার বলেন নাই। আকসার মানে হচ্ছে অসংখ্য বেশি বেশি আমল, আল্লাহ বলছেন আহসান। আহসান মানে হচ্ছে ভালো আমল চায়, আকসার মানে বেশি আমল না। আল্লাহ বলছেন আহসানু আমালা, যে আমলটাই করবেন ভালো হওয়া দরকার আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজে মসজিদে আসলে শুধু জুলুম, মসজিদে দাঁড়িয়েছে মঞ্জে বসে আছে, ক্ষেতের জমিতে আছে না নাই, নামাজে দাঁড়িয়েছে মঞ্জে বসে আছে, দোকানে আছে না নাই। আল্লাহ বলছেন তুমি যে আমলটাই করো সেই আমলটা ভালো হওয়া দরকার, ঠিক কিনা? আল্লাহ বলছে বেশি নামাজের দরকার নাই, নামাজ অল্প পড়ো কিন্তু গুরুত্ব দিয়ে পড়ো, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছে বেশি রোজা রাখার দরকার নাই, অল্প রোজা রাখো, আল্লাহকে সন্তুষ্ট জন্য রাখো। চিল্লা এখন ঠিক কিনা? এই যে আজকে মাহফিল দেখেন, অনেক মানুষ দান করবে গোপনে, সুবহানাল্লাহ পড়েন। লোকজনকে দেখানোর জন্য দান করবে না, দান করেছে বাস সামনে একটা চাদর গিয়েছে, 500 টাকার কসকসে একটা নোট চাদরের ভিতরে দিয়েছে, ওই কেউ কে না জানলো কে কথা বলেন। অনেকেই দান করে, ভাই আমার নামটা বলেন, ভাই 1000 নামটা বলেন, মারহাবা 1000 টাকা আছে না নাই? অনেকে দেখবেন গোপনে দান করে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ দান ভালো, কিন্তু গোপনে দান আমার কাছে সবচাইতে প্রিয়, সুবহানাল্লাহ। কাজী গোপনে দান করা দরকার আছে না নাই? দান যেটা করবেন হ্যাঁ প্রকাশ্যে করাও ভালো, কিন্তু গোপনে দান সবচাইতে উত্তম। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে যখন হাসর নাসর কায়েম হয়ে যাবে, আহারে মানুষের পাপ অনুযায়ী তার ঘাম থাকবে, কারো ঘাম থাকবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম নাভি পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম চলে যাবে নাক পর্যন্ত, নাউযুবিল্লাহ। দুনিয়াতে এই জমিনটা হবে তামার জমিন, সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে থেকে তাপমাত্রা দেয়, এই তাপ কিন্তু আমরা সহ্য করতে পারি না। কাল কঠিন কিয়ামতের দিনে সূর্যগোলা কিন্তু একদম কাছে থেকে তাপ দিবে, সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আপনার কি অবস্থা হবে বলেন? এই জন্য আপনি যদি দুনিয়াতে বেশি বেশি দান সদকা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে আমাকে আপনাকে নাজাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য দান সদকা করা দরকার আছে নাই? মুত্তাকিনের তৃতীয় নাম্বার যে গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন না আল্লাহু আকবার। যাই হোক বক্তা চলে আসছে, আমি আপনাদের সামনে একটা ইসলামী সঙ্গীত শুনে বিদায় নেব, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হুজুর বসেন। এখানে যারা আছেন, এই ভাই এর কি হলো? এখানে যারা আছেন আমরা সবাই একদিন মরে যাব কি যাব না ভাই, কথা বলেন?
সবাই কিন্তু একদিন মরে যাব। কাজেই গানটা শুনেন, আপনার মরণের কথা শুরু হবে ইনশাল্লাহ। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, ঠিক কিনা বলেন? আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, সেই লাশ থেকে ভাসে আতরেরই ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। কেমনে একাকী কাটাবো কবরে, আমি যে হলেম সাথী হারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, সেই লাশ থেকে ভাসে আতরেরই ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। জোরে বলেন মারহাবা। মারহাবা। যতগুলো আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিক, এরপর আপনার প্রত্যেককে আমল করার তৌফিক দিক। আমি ছোট মানুষ, আমার জন্য দোয়া আছে, আপনার প্রত্যেকের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।